गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो। आमी खूब भालो आछि। आशा करी तुम्हारा सबाई जे जेखाने आछो भालो आछो एबं सुस्थ आछो। तो बड़ोदेर जानाई आमार प्रणाम और छोटोदेर बुक भरा भालोबासा दिए आजकेर भिडियोटी स्टार्ट करछि। तो देखो आजके हच्छे रविवार सकाल एखन तोमार प्राय 9टा बाजे। तो आमी सकाल सकाल गुगलेर जोन्नो दूध गरम करे निलाम, गुगलके खेते दिए देबो। और गुगल देखो सकाल सकाल उठे बोलछे मा आमार दाँत नड़े गेछे एकटु तुले दाओ। आमी जे बाबा एखन दाँत तोला जाबे ना, एखन दाँतटा काँचा रयेछे, पुरोटा नड़ुक तारपरे। बोलछे ना तुमी तुले दाओ, দিয়ে বলছে না তুমি তুলে দাও। আমি বলছি এখন হবে না, সে কি বায়না। লাস্টে অনেক করে বকে উঠে পাঠিয়ে দিলাম, তো কিছুতেই দাঁতটা উঠছিল না। তো ও সকাল সকাল উঠে গেছে, আমি আজকে সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি, দিয়ে রেশনে যাব। তার জন্য এখন ও বলছে মা আমিও তোমার সাথে যাব। মোট কথা হচ্ছে ওর বায়না ওকে ঘুড়িলাটাই কিনে দিতে হবে। তো আমি বাজারে যাব, রেশন দিয়ে ওখানে বাজারে যাব। তো বললো তোমার সাথে আমি যাব, আমাকে ঘুড়িলাটাই কিনে দিতে হবে। আমি ঠিক আছে কিনে দেবো, তো বদমাইশি করবি না তো? বলছে না। আমি ঠিক আছে তাহলে আমার কথা শোন, দুধ গরম করে দিয়েছি খেয়ে নে। বললো ঠিক আছে। তো দুধটা গরম করেছি, এবার চিনিটা দিয়েছি, বুঝতে পারিনি পিঁপড়ে ছিল জানো তো। এবার আমি কথায় কথায় চিনিটা দিয়ে দিয়েছি, এবার পিঁপড়েটা রয়েছে, এবার কী করবো। লাস্টে আবার দুধটাকে ছেঁকে তারপরে দিলাম। আর এদিকে দেখো সকালে মাম্মা আর তোমার দাদাভাইয়ের জন্য খাবার করে নিচ্ছি। তো সকালবেলা রুটি করে নিচ্ছি, আর কালকে তরকা একটু ছিল। আর আমি তো যেহেতু যাবো গিয়ে রেশনে, মাম্মামও কম্পিউটারের মিসের বাড়ি যাবে। আজকে মিসের বাড়ি সব ঘর দোর সাজানো আছে, তো 11টায় যাবে, সেই 4টেই আসবে জানো তো। এই দেখো আমি আর গোগল যাচ্ছি রেশনে এখন। তো ঘরের সব টুকটাক কাজ হয়ে গেছে, খালি করে জামা প্যান্ট ভেজানো আছে স্কুলেরগুলো, আর এমনি আদার্সগুলো কাঁচা হয়ে গেছে, ওগুলো গিয়ে কাচবো। আর এই যে গোগল আর আমি এখন রেশনে যাচ্ছি, রেশন দিয়ে যাবো বাজারে, বাজার করে যাবো বাড়ি। আর এই যে ঘুড়িলাটা কিনবে, সকাল দিয়ে বায়না করছে। চলো রেশনে যাই, রেশনে এইভাবে আছে কতটা দেখি, তারপর আবার আসছি। যা পয়সা নেই, ঘুড়ি নেই বাড়িতে, ঘুড়ি নেই। গোগল আর গোগলের বন্ধু রোদের মধ্যে এই যে সুতোলাটা এনে দিয়েছি, ওই দেখো কোথায় দাঁড়িয়ে আছে, মাথা খারাপ করা রোদের মধ্যে। এরা দুজনে মিলে এই মাথা দিয়ে ও মাথা সুতো কুটাচ্ছে। দেখো এদের কোনো কাজ আছে? এই জন্য বলে ছেলেদের বুদ্ধি ছেলেদের মতো। ঘুড়ি লাটাই নিয়েই রোদের মধ্যে পড়েছে, ঠিক আছে। হ্যাঁ আরো রোদে যা, আরো রোদে যা, তোরা আরো রোদে গিয়ে খেল, আরো রোদে যা। দেখ ওরে বলে আরো রোদে যা, ও ইচ্ছা করে করে। তো দেখো বাজার দিয়ে চলে এসেছি, এসে আমি একটা রুটি নিয়ে এসেছি, যেহেতু ওদের সবার খাওয়া হয়ে গেছে। তো আমি একটা রুটি নিয়ে এসেছি যে বাটার দিয়ে খেয়ে নেবো। তো খুব খিদে পেয়ে গেছিলো। আর বাজারে আজকে এত ভিড় ছিল, যেহেতু সকাল সকালে গেছি, অনেকটা সকালে আজকে বাজারে গেছি। আর ভিড়ের মধ্যে এক হাতে ব্যাগ এক হাতে গুগলকে ধরেছিলাম, তো ভিডিও করতে পারিনি। তাই জন্য আমি থাক বাড়ি গিয়েই করবো সব ভিডিও, যা সবজি টবজি যা কিনে নিয়ে এসেছি বাড়ি এসে ভিডিও করে নেব। তো এদিকে রুটিটা বাটার করে দিয়ে চিনি দিয়ে নিয়ে নিলাম, দিয়ে দেখো ধনে পাতা, আলু, পেঁয়াজ, এখানে বরবটি, পটল, বেগুন, আদা, টমেটো, কুমড়ো, শসা। আর এই দেখো একটু মাছের মাথা নিয়ে এসেছি। আর এই দেখো মিনু বাচ্চা খালি চিল্লিয়েই যাচ্ছে, চিল্লিয়ে যাচ্ছে। এই কী হয়েছে তোর, কী হয়েছে? আর ওই দেখো কাকিমার গাছ থেকে পুঁই শাক কেটে নিয়ে এসেছি, মারবো কিন্তু। কি হলো কি কি? ওই দা ওইদিকে মা, ওই দা মা, যা যা দে তো পাখি একটা বিস্কুট দে ওকে। ওই যা যা টিয়া দিদি বিস্কুট দেবে, যা 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 যা। ওই যে টিয়া দিদি বিস্কুট দিচ্ছে, যা। ওই তো যা দেবে। তো আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। এই বিয়ে অনুষ্ঠান বাড়ি যেমন ছ্যাঁচড়া রান্না হয় সেরকমই করব। তো জানি না কতটা ভালো করতে পারবো, তো চলো করি আগে, তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো এখন একটুখানি খেয়ে নিই, একটু বাটার টোস্ট করে নিয়েছি, এখন খেয়ে নেব। খুব খিদে পেয়ে গেছে, চলো তাদের খেয়ে নিই গিয়ে। তো দেখো সব এদিকে আমার প্রায় মোটামুটি হয়ে গেছে। আগে ভাবলাম কি জামা প্যান্টগুলো কেচে নিই, তারপরে রান্নায় যাব। তো রান্নার মাঝখানে আমি সব কাজ করি তোমরা জানো। তো আগে জামা প্যান্টটা কেচে ভালো করে ধুয়ে মেলে দেবো, তারপরে রান্নার দিকে ঢুকবো। আর ওখানে আমি সব সবজি গোছাচ্ছিলাম। মিনুর যে পুচকিটা আছে খুব জ্বালাতন করছিল, তো আমি মিনুর বাচ্চা বললাম, তোমরা কেউ কিছু মনে করো না। কেন মিনুর বাচ্চা বলেছি, মিনুর বাচ্চা মানে কেমন শোনায় না, অনেকে হয়তো মনে করো বাবা মিনুর বাচ্চা বলে দিল, কিন্তু হয়তো মিনুর পুচকি শোনা। তো এদিকে সব কাজগুলো সেরে নেবো টুকটাক করে। তো তোমরা সাথে থাকো,
থাকো দেখতে থাকো। এদিকে দেখো একটু চাল আর ডাল ভিজিয়ে নিয়েছি, পুঁই পাতার বড়া করব। আর আজকে হচ্ছে তোমার পুঁই শাক করব মাছের মাথা দিয়ে, নিমন্ত্রণ বাড়ি যেমন ছ্যাঁচড়া করে সেইভাবেই করব। তো আশা করি ভালো করারই চেষ্টা করব। আর এদিকে দেখো সব রকম সবজি, মটর, এই বরবটি, বেগুন, আলু, কুমড়ো, পটল ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাক কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে আর এদিকে মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো মানে কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা ভাজবো, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে নেব। আর নিচে আমি ওইখানে একটু পাতা কেটে কুচিয়ে নিয়েছি ধুয়ে, আর এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এর ফাঁকে ফাঁকে কাজ করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো দেখো প্রথমে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। নিয়ে ওই তেলেই যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওটা একটু ডুমো ডুমো করে ওটাকে একটু হালকা ভেজে নেব, নুন হলুদ দিয়ে হালকা ভাজা হয়ে যাবে। তোমরা চাইলে দেখো অনুষ্ঠান বাড়িতে সব ডুবো তেলের ভাজে, তাই না? তো আমি ডুবো তেল এখন ঘরোয়া রান্না যেহেতু অত তেল ব্যবহার করব না, হালকা তেলেই নুন হলুদ দিয়ে আগে সবজি কটাকে ভেজে নেব, নিয়ে তুলে রেখে দেব। তারপর আবার যে কড়াইতে তেল দেব, একটু তেল দিয়ে গোটা তেজপাতা ওটাকে ফেলে নেব, শুকনো লঙ্কাও ফেলে নেব, আর একটু পাঁচফোড়ন আছে, পাঁচফোড়নটাকে সোমবার দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি যে সবজি পেঁয়াজ টমেটো রয়েছে ওই পেঁয়াজ টমেটোটাকে ভালো করে নুন আর একটু চিনি দিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর টমেটোটা আর পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজটা একদম নিজিয়ে যাবে, তারপর ওর মধ্যে একটু হলুদ দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম, আদা, জিরে আর একটু ধনের গুঁড়ে এসব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, ওই পেস্টটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেই কষানো একটু হয়ে যাবে মাছের মাথাটা দিয়ে দেব, তারপরে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো, পুঁই শাকগুলো দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করব, জল দেবো না, চাপা ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে নেব। এবার যে যেরকম মিষ্টি খায়, অনেকে মিষ্টি নাও খেতে পারো, তো এরকমভাবে নামিয়ে নেব। এইভাবেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া। তো এর মধ্যে একটু মাছের তেল থাকতো, দিলে আরও বেশ ভালো টেস্ট হতো। তো খেতে কিন্তু ভালোই হয়েছিল, যাই বলো ফার্স্ট টাইম আমি করছি আজকে, খেতে খুব ভালোই হয়েছিল। আর এদিকে দেখো রান্না করতে করতে তার ফাঁকে যে আমি কাজগুলো করে ফেলি সেটা তো তোমরা জানো, যে রান্নাও করি, রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলোও করে নিই। তো এদিকে দেখো বিছানা চাদরটা পাল্টে নিলাম, বিছানাগুলো গুছিয়ে নিলাম, টুকটাক যা কাজ থাকে সেগুলোও করে নিলাম। তো চলো ভিডিওটা সেখান থেকে দেখতে থাকো, আশা করি তোমাদের তো ভালো লাগবেই।
তো দেখো এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। তো দেখো কলপাটটা কত বাসন ছিল, প্রায় এক ঝুড়ি বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম। উঠোন বাড়িটা পুরো পরিষ্কার ঝকঝকে করে নিলাম। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না বাসন মাজাটা, কারণ রোজই তো তোমাদের সাথে ভিডিও বাসন মাজার হিসেবে শেয়ার করি, তাই না। কলপাটটা ভালো করে পরিষ্কার করে নিলাম, স্লিপ হয়ে গেছিলো একটু নিরমা দিয়ে। আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে, তোমার দাদাভাই চলে এসেছে কাজ দিয়ে আজকে, আর এসে না ফ্যানটা পরিষ্কার করছে। আমি যে তুমি এতক্ষণ টাইম পাও না, এখন বলছো ফ্যান পরিষ্কার করবো, আমি এদের চাদরটা পেতেছি। বললো কিছু হবে না, তুমি দাও না। তারপর আমি আবার নিচে একটা প্লাস্টিক পেতে দিলাম, আর আমি এদিকে ন্যাকড়াটা ধুয়ে ধুয়ে দিচ্ছি। আর তোমার দাদাভাই ফ্যানটা পরিষ্কার করছে। অবশ্য জানো তো ফ্যানটা একটু নোংরা হয়েছিল, আর অত উঁচুতে তো আমি হাতও পাই না, রিস্কও নিই না। ও চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করছে, আর ভালো ধুলো জমেছিল। যেই হাওয়া চালিয়েছে না ফ্যানটা, এত সুন্দর হাওয়া। আর ঘর দোর ঝাড়তে পারছি না। দেখো আমি তো রোববার ছাড়া ছুটি পাই না, আর যাও ছুটি পাই রোববার, আমি ঝাড়তে পারি না, যেহেতু আমার গোগলের জন্মবার। কি করি বলো তো, এবার কোন দিন যে ছুটি পাবো তার নেই ঠিক। আর এদিকে দেখো মাম্মাম চলে যাচ্ছে, তোমার দাদাভাই দিতে যাচ্ছে ওকে, টিচার ডে আছে। আর এবার গোগল একা একা বাড়িতে বসে আছে, বলছে আমার ভালো লাগছে না, আর ও কবে থেকে একটু পিকনিক করবো বলছি, তুমি সেটাও করতে দিচ্ছ না। আমি যে কী বাচ্চারা পিকনিক করবি তুই, তাহলে যা একটা কাজ কর, বন্ধুদের বলে দিবি চাউমিন করে দেবো, সন্ধ্যেবেলা সবাই মিলে বসে খাবি। তো বললো ঠিক আছে। তো সন্ধ্যেবেলা সব বন্ধুদের বলে আসলো, গিয়ে আমি চাউমিন করে দিলাম বাড়িতে, বেশ ওরা একটু খেলো, আমি একটু বক্স চালিয়ে দিলাম, একটু আনন্দ করলো, নাচ করলো। দেখো বাচ্চাদের মন ভালো থাকে মাঝে মাঝে এরকম করে দিলে, যেহেতু ওরা তো বাচ্চা বলো, একঘেয়ে পড়াশুনো খেলাধুলো এর মধ্যে ওদের দিন কাটে। তো মাঝে যদি একটু এরমভাবে দেওয়া যায় তো ভালোই লাগে। আর এই তোমার দাদাভাই টিয়াকে দিয়ে আসতে গেছিলো, আমাদের এখানে পুজো হচ্ছিলো, খিচুড়ি দিচ্ছিলো, সেটা নিয়ে আসলো। তোমার দাদাভাই রেখে দিলাম, আমি থাক পরে খাবো। আর এদিকে চাউমিনটা করে ওদের সবাইকে খেতে দিয়ে দেবো। বাইরে টেবিলটা পেতে দিয়েছি চেয়ার দিয়ে, ওরা ওখানে বসে খাবে। খাওয়া দাওয়ার পরে বেশ একটু গান চালিয়ে দেবো, একটু আনন্দও করবে, ওদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগছে যে আমার গোগলটা একটু আনন্দে আছে। মাম্মাম ওখানে আনন্দ করছে, ওর মনটা খারাপ লাগবে, ওর জন্য ওকে এখানে আমি বক্স চালিয়ে দিয়েছি, গান চালিয়ে দিয়েছি ওদের, যে তোরা এবার আনন্দ কর যা। এবার দেখো না ওদের অবস্থা, আনন্দ করতে করতে সব মাটিতে লুটুপুটি খাচ্ছে আজকে। এই দেখো 3টে ছেলের মধ্যে একটা মেয়ে পড়ে গেছে বাচ্চা, ও কী করবে। আমি যে মা কী হয়েছে, দাদা তো সবাই, এবার ও ওদের মধ্যে আনন্দে মিশে গেছে। ওরা 3জন ছেলে পিকনিক করবে, বলো বাচ্চাটাকে ঘরে একা রেখে আসবে, কেমন লাগে। আমি যে বুনুকে নিয়ে কিচ্ছু হবে না। এই দেখো সব খাচ্ছে, গল্প করছে, নাচছে। আমার গোগলটা তো বদমাস, খালি বারবার ইচ্ছে করে করে নাচছে। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং স্বাভাবিক থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর তোমরা জানিয়ে আমার গোগলে যে পার্টি করলো আজকে, পিকনিক করলো, তোমাদের কেমন লাগলো। তো মাঝে মাঝে এরকম বাচ্চাদের পিকনিক করলে বেশ ভালোই লাগে বলো, মজাও লাগে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।